নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভা। প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই যেসব ছবি ভাইরাল হয়েছে, আপনাকে খুব ভালো মানুষ হিসেবে ভেবেছিলাম। করে আপনি হুমায়ুনকে পেলেন বা হুমায়ুন আপনাকে কিভাবে পেলেন? বোল্ড ভিডিও দিচ্ছেন, কেন এই জিনিসটা করলো? একটা মেয়ের জীবন নিয়ে খেলা। উনি নিজের পকেট ভরছেন, আমি ভেবেছিলাম যে আমরা এক হয়ে থাকবো। হুমায়ুন নিশা একদিনের মধ্যে তোলপাড় হচ্ছে। চাচা বললেন হুমায়ুন কবিরকে, আর সেই চাচাই বলছেন আপনার জীবন নিয়ে খেললেন। জনতার উন্নয়ন করার জন্য জনতা উন্নয়ন পার্টি করেছেন হুমায়ুন কবির, সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। আর তারই বাবরি মসজিদ তৈরির ঘোষণার পর কার্যত বিতর্ক তুঙ্গে উঠেছে। তারপর বালিগঞ্জ, আর সেই বালিগঞ্জ আসনের প্রার্থীকে কেন্দ্র করেও ফের বিতর্কের মুখোমুখি হুমায়ুন কবির। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বালিগঞ্জ কেন্দ্রের প্রাক্তন প্রার্থী হুমায়ুনের দলের নিশা চ্যাটার্জি, যাকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। নিশা, আপনি মুখ খুলছেন, হঠাৎ করে আপনাকে বলা হচ্ছে 4-5 ঘন্টার মধ্যে আপনার নাম অ্যানাউন্স হলো, সরিয়েও দেওয়া হলো। কারণটা কি? আচমকা আপনাকে করাই বা হলো কেন, সরানোই বা হলো কেন? এটা তো আমি ওনার থেকে জানতে চাই যে উনি কেন এই জিনিসটা করলো। একটা মেয়ের জীবন নিয়ে খেলার অধিকার অন্তত ওনার নেই আমার মনে হয়। আমার মা বাবা ছাড়া আর কারোর অধিকার হওয়া উচিত না যে আমার লাইফটা নিয়ে এরমভাবে খেলা। আমাকে একবার বলা উচিত ছিল, আমাকে একবার জানানো উচিত ছিল, বা কি করবে না করবে, কি জন্যে করছে, কি কারণে করছে। এটা তো পুরোপুরি ওনার নিজের টিআরপি বানানো, নিজের মানে পার্টিকে সার্কুলার করার জন্য এরকম কাজ করলো। নিশা, আপনি তো বিস্ফোরক অভিযোগ করছেন যে আপনার লাইফ নিয়ে খেলেছেন। কোথাও কি আপনার জীবন নিয়ে সত্যি সত্যি হুমায়ুন কবির খেলছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি তো দেখতেই পাচ্ছেন খেলছে কি খেলছে না। যদি না খেলতো তাহলে তো এরকমভাবে একটা মেয়েকে আপনি যখন আপ করছেন, যখন ওনার নাম অ্যানাউন্সমেন্ট করছেন, আপনি তো নিশ্চয়ই আমার নামটা দেখেছেন বা জেনেছেন। আপনি তো নিজের মুখেই বলছেন আমি একটা সেলিব্রিটি। তো সেলিব্রিটিরা কীরকম জামাকাপড় পরে আমাকে একটু জানানো, আমাকে একটু জানতে চাই সবার কাছ থেকে যে সেলিব্রিটিটা কীরকম জামাকাপড় পরে। আপনি অভিযোগ করছেন আপনি হিন্দু বলে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা বলছেন যে আপনার যে পোশাক, আপনার কিছু ভিডিও দেখে নাকি আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। কি এমন ভিডিও? আপনি ইনস্টাগ্রাম প্রোফাইল দেখছিলাম, আপনি বোল্ড ভিডিও দিচ্ছেন, আপনার শরীরের কি দেখা যাচ্ছে, কোন অঙ্গভঙ্গি, আপনার শৈলী, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এই সমাজে দাঁড়িয়ে এই প্রশ্ন কেন? আর সত্যিই কি হিন্দু বলেই বাদ? আপনি দেখুন ফটো ভিডিও, আমি একটা যখন সোশ্যাল মিডিয়াতে বিলং করি, আমি যখন একটা ইনফ্লুয়েন্সার, আমি যখন আমার নিজের একটা ফ্যান ফলোয়ার নিয়ে চলি, তো আমাকে তো হঠাৎ করে এরমভাবে মানে রাজনীতিতে টেনে টানাটা ঠিক ছিল না। উনি যদি রাজনীতিতে আমাকে আনারই হতো তাহলে আমাকে একবার বলা উচিত ছিল, আমার থেকে একবার আমাকে একবার জিজ্ঞাসা করতো যে তোমার নাম এটা বলবো, এটা ঠিক কি ভুল। আমাকে তো কিছুই বলে না। ওনার নিজের ফ্যান ফলোয়ার কিছুই ছিল না। ওনার নিজের আমাকে আমার ওপর ছুরি রেখে উনি নিজের পার্টিটাকে অ্যানাউন্সমেন্ট করলো। মানে আপনার কোনো অনুমতি নেওয়া হয়নি বলছেন প্রার্থী ঘোষণার আগে আপনার নাম? না, আমি কিছু জানতামই না। আমি যদি জানতাম তো আমার মনে হয় না আমি আমার লাইফটাকে এরমভাবে লিড করতাম। মানে অনুমতি না নিয়ে প্রার্থী ঘোষণা করা হলো, আবার আপনাকে সরিয়েও দেওয়া হলো। কিন্তু আপনি যখন ঘোষণা আপনার নাম করা হলো, তারপরে তো আপনি উঠে অত্যন্ত প্রশংসা করলেন, চাচা বললেন হুমায়ুন কবিরকে, আর সেই চাচাই বলছেন আপনার জীবন নিয়ে খেললেন। হ্যাঁ, তো দেখুন না, চাচা যদি চাচার জায়গায় না রাখতে পারলো, তাকে যদি আমি একটা রেসপেক্ট দিয়েছি, এখনও দিচ্ছি, আর আশা করি দেবো। উনি আমার সাথে যাইবি করুন, বাট আমি ওনাকে খুব ভালো মানুষ হিসেবে ভেবেছিলাম। কিন্তু উনি তো বলে না পেটের মধ্যে হাত পা চলে এনাদের, তো ইনি নিজের জায়গাটা দেখিয়ে দিল যে আমাদের পেটে সত্যি হাত পা চলে। আমরা যে হিন্দুকে সাপোর্ট করি না, এটা নিজেদের মুখ থেকে ওনারা দেখালো যে ওনাদের কথার কোনো দামই নেই। আপনার সঙ্গে হুমায়ুন কবিরের পরিচয় কিভাবে? অনেকেই প্রশ্ন তুলছেন, বিভিন্ন ট্রোল হচ্ছে, মিম হচ্ছে, আপনি নাকি ওনার কোনো প্রস্তাবে রাজি হননি, বা আপনাকে নাকি অন্য কোনো কুপ্রস্তাব দেওয়া হয়েছে। নানান রকম ট্রোল মিম যেগুলো হয় সোশ্যাল মিডিয়ায়, সেই ট্রোল মিমের বন্যা আমরা দেখছি। এবং নিশা আচমকা যেন অন্য রকমভাবে সেলিব্রিটি হয়ে গেলেন। আপনার সাথে হুমায়ুন কবিরের পরিচয় কিভাবে? কি করে আপনি হুমায়ুনকে পেলেন, বা হুমায়ুন আপনাকে কিভাবে পেলেন? আমার পরিচয় হচ্ছে আমার সব যখন ওপেনিং হয় 9 জুনে, তখন উনি আমার ক্যাফে ওপেনিং করার জন্যই এসেছিলেন। সেই হিসাব থেকে ওনার সাথে আমার সম্পর্ক। পরিচয় করানো হয়েছে ওনার সানিয়া চৌধুরী, উনি ওনাকে চাচা বলে, তো ওই হিসাব থেকেই আমার সাথে আলাপ। আপনি বিবাহিত? না।
সেখান থেকে একজন মেয়ে, আপনি বিবাহিত নন, আপনি বিভিন্ন ভিডিও পোস্ট করছেন, সেই ভিডিও নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তেমনই অনেকেই মজার ছলে হলেও বলছেন শোভন বৈশাখী, নানান রকম যে সমস্ত চরিত্রগুলি বাংলা মিডিয়াতে হিট, সেখান থেকে হুমায়ুন নিশা একদিনের মধ্যে এরকম তোলপাড় হচ্ছে। খারাপ লাগছে কোথাও গিয়ে, অভিমান হচ্ছে, লজ্জা হচ্ছে, নাকি কোথাও গিয়ে রাগ হচ্ছে যে আপনার সিদ্ধান্ত ভুল ছিল, আপনিই ভুল করেছেন? হ্যাঁ দেখুন, ভুল তো আমিই করেছি, কারণ মানে আমি ভেবেছিলাম যে আমরা এক হয়ে থাকবো, বা এক হয়ে থাকার জন্যে আমি না সবার সাথে একলতা শুধু হুমায়ুন চাচার জন্য তো এই পার্টি তৈরি হবে না, বা উনি শুধু পার্টি লিড করতে পারে না, সবাইকে একত্র হয়ে যদি লিড করতো তবেই এটা পার্টি হয়। এমনি এমনি একদিনে পার্টি যদি এরকমভাবে পার্টি মানে অ্যানাউন্সমেন্ট করে এরমভাবে যদি ডাউন করে দেওয়া, সেটা পার্টি ভাবে কোনো হিসাবেই হতে পারে না। জনতা উন্নয়ন পার্টি তৈরি হলো, কিন্তু সেখানে তারা আপনি স্পষ্টত জানতেন যে বাবরি মসজিদ তৈরি করার কথা বলা, যে বাবরি মসজিদ নিয়ে একাধিক বিতর্ক চলছে, বিতর্ক হয়েছেও, রাম মন্দির, মসজিদ, সেই বিতর্কিত একটি পদক্ষেপ, সেই পদক্ষেপকে আপনি কিভাবে সাপোর্ট করলেন? মানে আপনার তখন কেন মনে হয়েছিল যে হুমায়ুন কবির ঠিক সিদ্ধান্ত নিচ্ছে, সেজন্য তার দলে যাওয়া যায়? আমি কোনো কারোর দলে যাচ্ছিলাম না স্যার, আপনি ভালো করে কথাটা বুঝবেন। আমাকে ডাকা হয়েছিল অতিথি হিসাবে, আমাকে বলেছিল স্টেট কমিউনিটিতে রাখার জন্যে আপনাকে তোমার নাম দেওয়া হয়েছে, আপনি দেখতেও পারবেন, ওখানে অ্যানাউন্সমেন্টও করেছে। তারপর হঠাৎ করেও 4 নম্বরের পর 5 নম্বর আমার নাম দেওয়া হয়েছে। তো তিনি জানেন তিনি কেন দিয়েছেন না দিয়েছে, সেটা তো উনিই বলতে পারবেন, আমি কি করে বলতে পারবো? আমি তো আর নাম অ্যানাউন্সমেন্ট করিনি, বা আমি ওনাকে মাথায় বন্দুক রেখে বলিনি যে আমার নাম অ্যানাউন্সমেন্ট করুন বা আমার নাম উইথড্র করুন। আপনি আমাকে হাঁটিয়েছেন, আমাকে নিয়েছেন, আমাকে মানে সরিয়ে দিয়েছেন, তাতে আমার কোনো অসুবিধা নেই, তাতে যা করেছেন আপনি ভালো করেছেন। এটাতে আমাকে অপমান করেছেন, একটা হিন্দু মেয়েকে আপনি অপমান করিয়ে দিয়েছেন। আপনি বলতে পারতেন যে আমার জন্য এই মেয়ে ঠিক না, বা কিছু বি একটা বলে আপনি তো আমার নামে এলিগেশন লাগিয়ে দিলেন, আমার লাইফ নিয়ে আপনি খেলে নিলেন। তাহলে আপনি যদি একটা মেয়ের লাইফ নিয়ে আপনি খেলেন, তাহলে আপনি দেশের যে এত মানুষের যে লাইফ আছে, তাহলে আপনি কি করবেন তার জন্য? 24 ঘন্টার মধ্যে আপনার কথার বার্তা চেঞ্জ হয়ে গেল, আপনার কথার খিলাফ হয়ে গেলেন, আপনি আমাকে এলিগেশন দিয়ে দিলেন। তাহলে আপনি যদি 24 ঘন্টার মধ্যে এই জিনিসটা একটা মেয়ের সাথে করতে পারেন, দেশের জন্য করবেন না, এটার কোনো মানে আছে? আমি বলি যে বাবরি মসজিদ যে তৈরি করছে, বাবরি মসজিদের জন্যই যে এই পার্টিটা তৈরি হয়েছে, তাহলে উনি কেন বলছেন যে আমাকে 90টা সিট চাই? উনি কেন বলছেন যে আমাকে কি বলে আমি কাউকে সিট নিতে দেব না? উনি বাবরি মসজিদ করুক না, এত ইট বালি সিমেন্ট পাথর, এত টাকা পয়সা, এত কিছু যখন সব কিছু এসে গেল, এখনো পর্যন্ত একটা ইট গাঁথা গেল না কেন? আমি এটা জানতে চাই। আমি যা ভুল করেছি আমি করেছি, আমি যে এনাদের সাপোর্ট করছিলাম, আমি ভেবেছিলাম একত্র হয়ে থাকবো, কিন্তু এরা না নিজেরাই একত্র না, এদের নিজেদের কথারই দাম ঠিক নেই, তাহলে আমি কি একত্র হতে যাব? আপনি এখানে বালিগঞ্জের কাছাকাছির মেয়ে, আপনার এখানেই বেড়ে ওঠা, সেখানে দাঁড়িয়ে বালিগঞ্জের প্রার্থী হতে পারলেন না, আচমকা খবরের শিরোনামে চলে এলেন, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে নিশা যে হুমায়ুন কবিরের যে পদক্ষেপ, সেখানে একটা রাজনৈতিক প্রভাব রয়েছে, অনেকে বলছেন বিজেপির প্রভাব রয়েছে, অনেকে বলছেন বিজেপি পেছন থেকে খেলছেন এরপর থেকে, যে তৃণমূল অভিযোগ করছে, আপনার কি সেটা এখন মনে হচ্ছে কোথাও রিয়ালাইজ হচ্ছে? দেখুন, যদি কোনো পার্টি যদি ওনাদের সাথে থাকতো, তাহলে আমার মনে হয় না এরকম পার্টিটাকে নিয়ে খেলতো। এটা হচ্ছে নিজেই উনি নিজের পকেট ভরছেন, আর নিজেই মানে মুসলিমদের আবেগ নিয়ে, মুসলিমদের যে ফিলিং, এই যে একটা বাবরি মসজিদের এটা ফিলিং আছে সবার, ঠিক আছে, এই ফিলিংটা নিয়ে খেলা হচ্ছে, আর কিছুই হচ্ছে না। উনি নিজের পকেট ভরছে, নিজে সব কিছু করছে, নিজেই বলছেন আমি এই করব সেই করব, কখনো বলছে এই দলে থাকছি, কখনো বলছে ওই দলে থাকছি, কখনো বলছে এর সাথে দেখা করতে পারি, কখনো বলছে আমি এই নেতৃত্বে থাকতে পারি। উনি করতে কি চায় আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম। আমি যখন বুঝতে পারলাম না একটা মেয়ে হয়ে, তাহলে এত পাবলিক কি বুঝছে, আমি তো এটাই বুঝতে পারছি না। হুমায়ুন কবিরের দাবি যে আপনি হিন্দু বলে আপনাকে নাম সরিয়ে দেওয়া হয়নি, কিছু ভিডিও আপনি নিশ্চয়ই জানেন, সেগুলো দেখে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে, হুমায়ুন কবির বলছেন। আপনি তো নিজেই দেখছেন কি ভিডিও আছে, আমাকে এটা বলুন। এরকম তো অনেক মানুষের ভিডিও আছে, তাতে কি এমপি এমএলএ হয়নি? তাদের কি ইজ্জত নেই? তারা কি সেলিব্রিটি না? তারা কি নেতা মন্ত্রী না? তারা কি থাকছে না? তারা কি দেশে থাকছে না? তারা কি মরে যাচ্ছে? তারা কি আমি যে সাফার করছি, আমি যে এখন সাফার হচ্ছি, সেই সাফারের দায়িত্বটা কে নেবে? আমি এটা জানতে চাই। হুমায়ুন চাচাকে আমি এতটুকু জানাতে চাই যে আমি এত যে সাফার হচ্ছি, আমার যে এত ট্রোল হচ্ছে, এটাতে তো শুধু আপনাদেরই মানে পার্টির কাজ হচ্ছে। এটাতে আমি বলির বকরা কেন হচ্ছে? একটা হিন্দু মেয়ে বলির বকরা কেন হচ্ছে? এত তো মুসলিম আছে, ছেলে আছে, তাহলে আপনি আগে হিজাব পরা মানুষকে ডেকে নেওয়া উচিত ছিল। আপনার কি দরকার ছিল আমাকে ডাকার?
আমি কি আপনাকে পা ধরে বলেছিলাম আমাকে ডাকুন আপনি? আমার একেবারে শেষ প্রশ্ন নিশা, আপনি যখন মুখ খুলছেন কট্টর মৌলবাদীদের আস্ফালন আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, আপনি মুখ খুলছেন, কোথাও কি কোনো ভয় আশঙ্কা, মামলার আশঙ্কা কিছু করছেন, ভয় পাচ্ছেন, নাকি আপনি একটু কোনো রকম করে দুবিধার মধ্যে রয়েছেন যে এই মুখ খোলার পেছনে যদি মুখ খোলেন এর পরবর্তীতে আপনার উপর কোনো অন্যরকম চাপ বা আশঙ্কা আসতে পারে? দেখুন, আশঙ্কা জীবনে বাঁচতে গেলে সব কিছু নিয়ে চলতে হবে। তো আমি যখন কিছু মানুষ আমাকে ভালোও বলছে, কিছু মানুষ আমাকে খারাপও বলছে, তো মানুষের 5টা আঙুল সমান না, তো সমান হিসাবে সমান মেন্টালিটি নিয়ে আমরা চলতে পারি না। তো আমাকে যে যা বলছে আমি এতটুকুই বলবো, আমার ভুলটা কি সবাই আমাকে একটু দেখাক, তারপর আমার যদি মনে হয় আমি ভুল হ্যাঁ আমি ভুল করেছি এটাই, যে আমি ভেবেছিলাম এটা সেকুলার পার্টি না, এটা সেকুলার পার্টি না, এটা শুধু মুসলিম পার্টি, শুধু মুসলিমদের নিয়েই মুসলিমদের আবেগ নিয়েই খেলা হচ্ছে। আপনি দেখুন আমাকে সরিয়ে বলছে যে মুসলিম ক্যান্ডিডেটকেই দেবো, আর দিচ্ছি না মুসলিম ক্যান্ডিডেটকে, তাহলে সেকুলার পার্টিটা হলো কোথা থেকে আপনি আমাকে বলুন। উনি বলছেন যে প্রচুর আসনে হিন্দু প্রার্থী দাঁড় করাবেন, প্রায় করাই তো নি, তার আগেই তো হিন্দু মেয়েকে নামিয়ে দেওয়া হলো, তা তিনি করতে পারতেন 2 দিন বাদে, 4 দিন বাদে, বা আমার ভালো করে প্রোফাইল জানার পর আমাকে করতে, আমাকেই তুলে আমাকেই নিচে নামানোর মানেটা কি আমার এত ফ্যান ফলোয়ার বলে? তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আর তিনি যে ভিডিও করেন তা করে সত্যিই কোনো অপরাধ নেই, তিনি যেমন দাবি করছেন তেমনই অনেকেই একই কথা বলছেন। তারপরেও কেন হুমায়ুন কবির তাকে প্রার্থী করলেন এবং প্রার্থী করার পর তাকে এইভাবে নামিয়ে দেওয়া অর্থাৎ সরিয়ে দেওয়ার ফলে তার যে অপমান হলো বা তার জীবন নিয়ে যে খেলার অভিযোগ তিনি করছেন তার বিচার কে করবেন, এমন প্রশ্ন তুলছেন কিন্তু নিশা চ্যাটার্জি। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।